এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু। আমি আবারও চলে এসেছি আমাদের সিজিএল 2023-এর যে সমস্ত বেস্ট প্রশ্নের সিরিজটা চলছিল সেটা নিয়ে। প্রত্যেকদিন রাত 9টার সময় আমাদের এই ভিডিওটা এসে থাকে এবং সোম থেকে শুক্রবার পর্যন্ত আসছে। এবং এই ভিডিওতে আমি মাত্র 10টা প্রশ্ন, যে বেস্ট প্রশ্নগুলো এসছে সিজিএল 2023-এ, সে সমস্ত প্রশ্ন আমি আলোচনা করছি এবং প্রত্যেক দিনই একটা করে এইচডাব্লিউ দিচ্ছি। এবং পরের দিন যখন ভিডিওটা শুরু করছি, সবার আগে সেই এইচডাব্লিউর অঙ্কটাকে আমি তোমাদের সলিউশনের মাধ্যমে করাচ্ছি এবং তারপর সেদিনের ভিডিওটা শুরু করছি। এবং প্রত্যেক দিনে যে পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি, সেখান থেকে গিয়ে তোমরা অনায়াসে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবে। তোমরা যদি তোমাদেরকে পিডিএফটা দেখাই, আমি সেটা দেখতে পাচ্ছ যে পিডিএফটা আমি এরকম ভাবে বানাচ্ছি যে তোমাদের যাতে সেটা করতে সুবিধা হয়। প্রথমে অঙ্কগুলো আমি পরপর পরপর সাজিয়েছি, ঠিক আছে? 1 থেকে 10 অবধি আমাদের অঙ্কগুলো থাকবে এবং 10 অবধি যখন তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে, তারপর সেগুলোর আমি সলিউশনও তোমাদেরকে দিয়ে দিয়েছি, হ্যান্ড রিটেন সলিউশন। তোমরা এই পিডিএফ গুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আর লিংক আমার কমেন্ট বক্সে আমি পিন করে দেবো, সেখান থেকে পেয়ে যাবে। এবং তোমরা অঙ্কগুলো করার পর এই সলিউশনগুলো দেখে তোমরা মিলিয়ে নিতে পারবে তোমাদের অঙ্কগুলো ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে? তো প্রত্যেকদিন রাত 9টার সময় অবশ্যই জিরো। আর তোমাদের অনেকে কমেন্ট করছো, তাদের জন্য তাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা কমেন্ট করছো। কমেন্টে অনেকে লিখছে যে, যেরকম রাজার বলে একজন রয়েছেন, সে লিখছে যে অঙ্কের নাম্বার অফ কোশ্চেন বাড়াতে। নিশ্চয়ই তোমাদের কথা আমি শুনবো। অঙ্কের নাম্বার অফ কোশ্চেন যেগুলো রয়েছে আমি নিশ্চয়ই ইনক্রিজ করব। 25টা প্রশ্নের সেটই আমি তোমাদের জন্য নিয়ে আসবো প্র্যাকটিস সেটে। ঠিক আছে? তো কিছু কিছু প্রশ্ন যেগুলো, এগুলো এক্সামে আমি 2023-এ যে সমস্ত এসছে প্রশ্নগুলো, বেস্ট প্রশ্ন, সেগুলো করাচ্ছি। তার জন্য 10টা করে নিয়ে এসেছি। নিশ্চয়ই আস্তে আস্তে আমি বাড়াবো। আরেকজন আছে জিতু বলে, সে বলছে অঙ্কের পাশাপাশি রিজনিং এর প্রশ্নগুলো করাতে। অবশ্যই প্র্যাকটিস সেট রিজনিং এরও আমি নিয়ে আসবো, চেষ্টা করছি। যে সমস্ত অ্যানালজি, কোডিং, ডিকোডিং এবং সিরিজ, এছাড়াও অনেক যে সমস্ত একটু টিপিক্যাল টপিকগুলো আছে, সেগুলো করতে প্রশ্ন অনেকগুলো একটু টাইম লেগে যাচ্ছে আমাদের, সেগুলো পরীক্ষা হলে কিভাবে করব আমি সেগুলোরও প্র্যাকটিস সেট নিয়ে আসবো। ঠিক আছে? তো তোমাদের যেটা কাজটা, শুধু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো। নিশ্চয়ই তোমাদের জন্য আমি সমস্ত কিছু করার চেষ্টাটা করছি আমি। তো আজকের যে প্রশ্নটা রয়েছে সেটা আমি শুরু করা যাক। যে প্রথম প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা হচ্ছে, আগের দিনের রেজাল্ট আমি দিয়েছিলাম, এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 কত হবে যদি আমাদের এখানে লেখা থাকে যে এক্স এর পাওয়ার দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স, যার ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5। তাহলে এটার আমার ভ্যালুটা কত হবে? তো আমি যদি করার চেষ্টা করি, প্রথমে আমি জানি যে এটার ফর্মুলাটা হয় হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, আর এটার পরে হয়ে যাবে হচ্ছে আমাদের এক্স এর স্কোয়ার প্লাস 1 বাই এক্স এর স্কোয়ার, আর এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের এক্স প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স। এবার যদি আমি ভ্যালুগুলোকে এখানে পুট করি, তাহলে আমাদের অঙ্কটা বেরিয়ে যাবে। আমি এখানে দেখতে পাচ্ছি এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালুটা দিয়ে রেখেছে, তাহলে মানে এক্স প্লাস 1 বাই এক্স এর তলায় লিখে দিই যে 5। আচ্ছা, এবার আমি যদি এক্স প্লাস 1 বাই এক্স এর থেকে আমি বলেছিলাম এক্স মাইনাস 1 বাই এক্স, অর্থাৎ পাওয়ার এখানে দেখো দুটোতেই এক রয়েছে, যদি আমরা সেম পাওয়ারে প্লাস থেকে মাইনাসে আসি, তাহলে প্রথমে যেটা আমাদের দিয়ে দেবে তার আমরা করব স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার হবে হচ্ছে আমাদের 25 হবে, তার থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে আমাদের 4, আর সম্পূর্ণটার হয়ে যাবে হচ্ছে আমাদের রুট। 25 থেকে যদি 4 বিয়োগ যায়, তাহলে কত থাকে? 21 থাকে, এটার রুট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই যে এক্স মাইনাস 1 বাই এক্স, এটারও পেয়ে গেলাম আমরা কি? রুট 21। এবার আমরা বের করবো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, অর্থাৎ আমি প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটার থেকে যদি আমরা নিচে নিয়ে আসি, অর্থাৎ এক্স প্লাস 1 বাই এক্স এর থেকে যদি আমি এটাকে স্কোয়ার করি, তাহলে এক্স এর স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার কি হয়ে যাবে? প্রথমে যে ভ্যালুটা দেবে তার স্কোয়ার করবো, তার থেকে মাইনাস করে দেবো 2, অর্থাৎ 5 স্কোয়ার হয় হচ্ছে আমাদের 25, তার থেকে 2 বিয়োগ করলে কত থাকবে? তার থেকে 2 বিয়োগ করলে থাকবে হচ্ছে আমাদের 23। তাহলে আমরা এটারও ভ্যালু পেয়ে গেলাম, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, দ্যাট ইজ কল্ড 23 পেয়ে গেলাম। ঠিক আছে? এবার আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কত হবে সেটা বের করবো। অর্থাৎ খুব সোজা, এক্স স্কোয়ার থেকে যদি আমরা 4 যাই, তাহলে এইটারই আবার হোল স্কোয়ার করে দেবো দু সাইডে। আচ্ছা, যদি হোল স্কোয়ার করি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে 23 কত আসবে? 23 স্কোয়ার যদি করি, তাহলে আসবে হচ্ছে আমাদের 529, তার থেকে 2 কে বিয়োগ করবো, থাকবে হচ্ছে আমাদের 527। তাহলে এর সঙ্গে আমি আবার 527ও গুণ করে দেবো। এবার যদি আমি দেখতে পাই, তো সবার প্রথমে যদি আমি কথা বলি 23 আর 5 কত হয়? 5 23 হয় হচ্ছে আমাদের 115। এই 115 সঙ্গে যদি আমরা 527 কে গুণ করি, তাহলে কত আসবে? আমি তোমাদেরকে বলেছি বারবার যে এরকম ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যদি আমাদের টেবিলের কথা মনে না থাকে, তাহলে আমরা স্থানীয় মান বিস্তার করে করব। আমরা ছোটবেলায় করেছি স্থানীয় মান, এই পরীক্ষার ক্ষেত্রে আমাদের সেই জিনিসটাই কাজে লাগবে। আমরা যদি 115কে দেখি, তাহলে 115কে আমরা 100 যোগ 10 যোগ 5 এ ভাগ করতে পারি। এবার যদি আমরা 527 এর সাথে 100 গুণ করি, তাহলে অনায়াসে গুণ করতে পারবো 527 আর দুটো শূন্য। এবার 10 যদি গুণ করি, তাহলে কত আসবে? 5 2 7 আর একটা শূন্য। এবার 5 অনায়াসে আমরা গুণ করতে পারবো, 5 এর ঘরের নাম তো আমরা সবাই জানি। সুতরাং আমাদের নামটা মুখস্থ করার
থেকে অনেকটা আমরা মানে বাঁচবো, যে এত ঘরের নামতা আমরা কেউ ১১৫ ঘরের নামতা মুখস্থ থাকে না, এটা কমন ব্যাপার। ঠিক আছে? এবার ৫ দিয়ে যদি গুণ করি ৫ ৭ হয় হচ্ছে আমাদের ৩৫, হাতে রইল ৩। ৫ দুগুণে ১০ আর ৩ হয় হচ্ছে আমাদের ১৩, হাতে রইল ১। ৫ ৫ ২৫ আর ১ হয়ে যাবে হচ্ছে আমাদের ২৬। এবার যোগ করো অনায়াসে। এদিক দিয়ে ৫, ৩ আর ৭ হয়ে যাবে ১০, হাতে রইল ১। ৬ আর ১ ৭, ৭ ৭ ১৪, ১৪ আর ২ হয়ে যাবে হচ্ছে আমাদের ৬। আচ্ছা, হাতে রইল ১, ২ আর ১ ৩, ৫ ৩ ৮, ৮ আর ২ হয়ে যাবে ১০ এর ০, হাতে রইল ১, ৫ আর ১ ৬, আর এদিকে হচ্ছে √21 আছে, √21 লিখে দেবো। অর্থাৎ অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি আমরা 60605 √21 আমাদের এসছে। এটা ছিল আগের দিনের SW। তোমরা যারা যারা পড়েছো এবং অপশন বলেছো তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, এবং কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের, যে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখছো। আর দেখলে পরেই সম্পূর্ণ তোমরা কমেন্ট গুলো করতে পারবে, কারণ SW টা তোমরা যদি করো তাহলেই কমেন্টটা আসবে। আচ্ছা, আজকের প্রশ্ন শুরু করা যাক। দিয়ে রেখেছে এ কোনিয়াল টেন্ট উইথ আ রেডিয়াস 6 ইউনিট and height is 8 unit is to made by canvas. Okay, how much canvas is needed to make the tent? অর্থাৎ একটা টেন্ট, অর্থাৎ কোনিয়াল টেন্ট কি রকম ধরনের হয়? কোনিয়াল টেন্টটা হয় হচ্ছে আমাদের এরকম ধরনের। আচ্ছা, এইবার বলে রেখেছে এইটা দিয়ে রেখেছে, যারা আমাদের রেডিয়াস দিয়ে রেখেছে কত, রেডিয়াস দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কত 6 ইউনিট। আচ্ছা, 6 ইউনিট দিয়ে রেখেছে রেডিয়াস, এবং হাইট কত দিয়ে রেখেছে, হাইট দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 8 ইউনিট। আচ্ছা, খুব ভালো কথা। আমরা যদি ট্রিপলেটের কথা আমরা জানি, সেটা হচ্ছে আমাদের 6 8 আর কত হয়, 6 8 10 হয়ে যায়। অর্থাৎ আমাদের পারপেন্ডিকুলার যদি 8 হয়, বেস যদি আমাদের 6 হয়, তাহলে আমাদের এই যে আমাদের রয়েছে যেটা আমাদের হাইপোথেনাস, সেই হাইপোথেনাস হয়ে যাবে হচ্ছে আমাদের 10, রাইট? এইবার আমাদের এখানে বলেছে যে এই যে রয়েছে এই টেন্টটার যে আমাদের চতুর্দিকে যে কাপড়টা দেবো, সেই তাঁবুটা বানাতে ক্যানভাস, অর্থাৎ এই যে এই কাপড়টা এই চতুর্দিকে ঘিরতে কাপড় কত লাগবে। অর্থাৎ আমাদের এক কথায় চেয়েছে এই যে আমাদের কোণটা রয়েছে, কোণের ল্যাটেরাল সারফেস এরিয়া, অর্থাৎ ল্যাটেরাল সারফেস এরিয়ার যদি কথা বলি আমি কোণের, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের পাই আর এল। অর্থাৎ এখানে পাই মানে হচ্ছে আমাদের 22/7 হয়ে যাবে। আর এর ভ্যালু দিয়ে রেখেছে, এখানে রেডিয়াস দিয়ে রেখেছে 6 ইউনিট, আর আমরা এল বের করেছি হচ্ছে আমাদের 10 ইউনিট। এবার যদি আমরা এখানে করি 6/22 কত হয়, 6/22 হয় 132, 132 আর 10 হয় হচ্ছে আমাদের 1320 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 7। এবার যদি আমরা এটাকে ভাগ করি, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি 7 দিয়ে যদি আমরা বলি, 7 18 হয় হচ্ছে আমাদের 126, রাইট? 126 132 এর মধ্যে ডাইরেক্ট চলে যাচ্ছে, অর্থাৎ 18 বারে চলে যাচ্ছে 126। 132 থেকে যদি 126 বিয়োগ করি থাকে হচ্ছে 6, আর একটা শূন্য নামবে 60, অর্থাৎ 7 8 হয় 56, অর্থাৎ 8 বারে আবারও দেবো আমরা, যেটা কিনা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। ঠিক আছে? 8 বারে হয় 56, আর 56 যদি 60 এর মধ্যে যেটা থাকবে 4 দশমিক দিয়ে একটা শূন্য নামাবো। 7 যদি আমরা কথা বলি সেটা হচ্ছে আমাদের 40, যাই হচ্ছে আমাদের 6 7 42 হয়ে যায়, 5 বারে চলে যাবে আমাদের 5 7 35, অর্থাৎ দেখতে পাচ্ছি আমাদের অপশন নাম্বার এ, আমাদের অঙ্ক আর করার দরকারই নেই, বাই অপশন আমরা ফাট করে ক্লিক করে দেবো। ঠিক আছে? আচ্ছা, আমাদের 2 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে? 2 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 12 sin 4 থিটা প্লাস cos 4 থিটা প্লাস 18 6 থিটা প্লাস cos 6 থিটা প্লাস 78 sin থিটা ইনটু cos থিটা কত হবে? আচ্ছা, এই অঙ্কটাকে দু রকম ভাবে করা যায়। একটা হচ্ছে ডাইরেক্ট তোমরা ফর্মুলা পুট করতে পারো, sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos 4 থিটা, আর এদিকে sin 6 থিটা প্লাস cos 6 থিটা। এগুলোর যদি ফর্মুলাগুলো জানো তোমরা, তাহলে ফর্মুলা পুট করে করতে পারো। আর যারা ফর্মুলা জানো না বা মনে রাখতে পারো না, তারা কিভাবে করবে? এখানে থিটার ভ্যালু পুট করবে। আচ্ছা, থিটার ভ্যালু কত পুট করতে পারি? আর যখন আমাদের একটা জিনিস মাথায় রাখবে, একটা ছোট্ট ট্রিক তোমাদেরকে বলে রাখি, যখন আমাদের sin cos আর আমাদের tan থাকবে, sin cos আর যখন আমাদের tan থাকবে, তখন সব সময় তোমরা ভ্যালু 0 পুট করবে। কিন্তু যখন আমাদের sin cos tan cot cosec sec এরকম থাকবে, তখন তোমরা চেষ্টা করবে এখানে 45 ডিগ্রি পুট করতে থিটার ভ্যালু। ঠিক আছে? যখন আমাদের, আবার বলছি আমি, যখন sin cos tan থাকবে তখন থিটার ভ্যালু 0 ডিগ্রি পুট করবে। যখন sin cos tan cot cosec sec থাকবে তখন চেষ্টা করবে 0 ডিগ্রি পুট করতে, এই 45 ডিগ্রি পুট করতে। আর আরেকটা জিনিস, যখন তোমরা অপশনে দেখবে √3/1/√3 আসছে, তখন থিটার ভ্যালু সর্বদা 60 ডিগ্রি অথবা 30 ডিগ্রি পুট করার চেষ্টা করবে। তাহলে তোমাদের অপশনের সঙ্গে মানে অঙ্কটা তোমাদেরকে করতে অনেকটা সুবিধা হবে। তো এখানে আমরা কি দেখতে পেলাম? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে শুধুমাত্র সাইন আর কস। আমি একটু আগে বললাম সাইন কস আর ট্যান থাকলে থিটার ভ্যালু তোমরা পুট করবে কি? থিটার ভ্যালু তোমরা পুট করবে হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এবার যদি আমরা বলি সাইন
0 ডিগ্রি কত হয়, sin 0 ডিগ্রি সবসময় হয় হচ্ছে আমাদের 0 আর cos 0 ডিগ্রি হয় হচ্ছে আমাদের 1। আবার ওইখানেও তাই হবে 0 আর এখানে 1 আর এখানেও হবে হচ্ছে আমাদের 0 আর এখানে হয়ে যাবে 1। তাহলে 0 আর 1 যদি আমরা যোগ করি তাহলে 1 আসে আর 12 এর সঙ্গে 1 গুণ করলে কত আসবে, 12 আসবে, যোগ 0 আর 1 যদি যোগ করি তাহলে 1 আসবে, 18 অক্ষে 18 হয়ে যাবে। আচ্ছা এখানে যদি কথা বলি 0 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 0 আসে আর 78 ও যদি 0 এর সঙ্গে গুণ করি তাহলেও 0 আসে, অর্থাৎ 12 আর 18 যদি যোগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 30, যেটা কিনা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। আচ্ছা 3 নম্বর অঙ্ক কি দিয়েছে, 3 নম্বর অঙ্কটা দিয়ে রেখেছে tan a - b, এটা একটা ফর্মুলা হয়, যারা এই ফর্মুলাটা মনে রেখেছো তারা অঙ্কটা তো করবেই। তাছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ উত্তরে দিয়েছে tan 15 ডিগ্রি। আচ্ছা tan 15 ডিগ্রির মানে কত, tan যদি আমরা এখানে 15 ডিগ্রি চাই তাহলে আমাদের এখানে tan যদি আমাদের 15 ডিগ্রি এখানে চাই তাহলে আমরা কি করতে হবে, তাহলে আমাদের a আর b এর ভ্যালু পুট করতে হবে। a এর ভ্যালু যদি আমরা ধরি হচ্ছে আমাদের 45 আর b এর ভ্যালু যদি আমরা ধরি 30, তাহলে 45 থেকে যদি আমরা 30 বিয়োগ করি তাহলে আমাদের উত্তর আসছে হচ্ছে আমাদের 45, অর্থাৎ tan 45। অর্থাৎ এর ভ্যালু কত হবে দেখলাম, এর ভ্যালু দেখলাম হচ্ছে 45, অর্থাৎ tan a কত হবে, tan 45 ডিগ্রি যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 1 হয় আর tan 30 ডিগ্রি যদি কথা বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 1/√3 হবে। আর নিচেও সেম হবে 1 প্লাস tan a মানে কত, tan a মানে একটু আগেই বললাম 1 আর tan b মানে tan 30 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 1/√3। আচ্ছা ওপরে তাহলে কত আসলো, ওপরে আসলো হচ্ছে আমাদের √3 মাইনাসের 1, নিচে আছে হচ্ছে আমাদের √3 আর নিচে আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের এটার সঙ্গে যদি গুণ হয় তাহলে 1/√3 আসবে। আচ্ছা এবার 1/√3 এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে √3 প্লাস এর 1 আর নিচে আসবে হচ্ছে আমাদের √3। আচ্ছা নিচে √3 নিচে √3 কেটে গেল, তাহলে আমাদের কে পড়ে রইলো, ওপরে পড়ে রইলো হচ্ছে আমাদের √3 - 1 আর নিচে পড়ে রইলো হচ্ছে আমাদের √3 + 1। এবার আমাদের নিচের থেকে √3 + 1 টাকে যদি আমরা সরাতে চাই, রুট সরাতে চাই, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে করব হচ্ছে √3 - 1 কে আমরা এর সঙ্গে গুণ করে দেব। তাহলে উপরে নিচে আমাদের তাই সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে, √3 - 1 দিয়ে গুণ করব। অর্থাৎ নিচে দেখতে পাচ্ছি আমরা ফর্মুলা রইলো a + b * a - b, a² - b² এর সূত্র আর উপরে এটা দুটোর স্কয়ার হয়ে গেল। অর্থাৎ উপরে যদি কথা বলি আমরা চলে আসলো হচ্ছে আমাদের √3 - 1 এর হোল স্কয়ার আর নিচে আসলে হচ্ছে আমাদের √3 এর স্কয়ার মাইনাস এর 1 এর স্কয়ার। যেখান থেকে আমরা যদি এখানে করি, আমরা যদি এটাকে যদি করি এদিকে তাহলে দেখতে পাচ্ছি ওপরে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের হোল স্কয়ারের ফর্মুলা, অর্থাৎ √3 স্কয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের 3 যোগ 1 এর স্কয়ার 1 হয়ে যাবে বিয়োগ 2 ইনটু √3 হয়ে যাবে আর নিচে পড়ে রইলো √3 স্কয়ার করলে হয় 3 আর তার সঙ্গে 1 বিয়োগ করলে পড়ে থাকে হচ্ছে আমাদের নিচে 2 পড়ে থাকে। আচ্ছা উপরে দেখতে পাচ্ছি 3 আর 1 এ কত হচ্ছে, 3 আর 1 এ হয়ে যাবে 4 মাইনাস 2 √3 আছে আর নিচে আছে হচ্ছে আমাদের 2। আচ্ছা এখান থেকে যদি আমরা দেখি 2 কমন নিই তাহলে কত আসবে, 2 যদি আমাদের বাইরে কমন নিই তাহলে প্রথমটা থেকে পড়ে থাকবে 2 আর পরেরটা থেকে মাইনাসের √3 পড়ে থাকবে আর নিচে হচ্ছে 2, 2 2 কেটে গেলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 2 - √3, যেটা কিনা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। এটা ছিল আমাদের বেসিক নিয়ম। এবার যদি আমরা বলি পরীক্ষার হলে কিভাবে করব, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে সম্পূর্ণটাকে এখান থেকে ভুলে যাও। এখানে যা আছে এটা ছিল তোমাদের বেসিক নিয়ম। যদি তোমাদের মনে রাখতে পারো তাহলে খুব ভালো। যদি বেসিকটা নিয়ম অবশ্যই, বেসিক নিয়মটা অবশ্যই তোমাদের জানা দরকার। কিন্তু তোমাদের যেটা পরীক্ষার হলে করতে হবে সেটা হচ্ছে এই নিয়মটা। তোমরা একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে আমাদের এখানে চেয়েছে হচ্ছে আমাদের tan 15 ডিগ্রি। আচ্ছা তোমরা একটা এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টেনে নেবে, ঠিক আছে? যার এখানে হয় হচ্ছে আমাদের 90 ডিগ্রি আর এই যে হাইপোতেনাস সেটা সর্বদা 2√2 হয়ে যাবে, রাইট? এই যে পারপেন্ডিকুলার সেটা √3 + 1 হবে আর এই যে বেস সেটা হয়ে যাবে হচ্ছে √3 - 1। এইবার কি করতে হবে? আমরা কি জানি? আমরা জানি বড় সাইডের সামনে হয় বড় অ্যাঙ্গেল আর ছোট সাইডের সামনে হয় ছোট অ্যাঙ্গেল। আচ্ছা এখানে যদি আমরা 90 ডিগ্রি করে ফেলি, আমাদের এখানে 15 ডিগ্রি দিয়েছে। অর্থাৎ একটা 15 হবে একটা আর একটা হবে 75, কিন্তু কোনটা 15 ডিগ্রি হবে কোনটা 75 হবে আমরা বুঝবো এইভাবে যে বড় সাইডের সামনে সবসময় বড় ডিগ্রিটা হবে। বড় কোনটা অর্থাৎ 75 ডিগ্রি আর ছোট সাইডের সামনে সবসময় ছোট ডিগ্রি অর্থাৎ 50 ডিগ্রি হবে। এবার এখানে কি চেয়েছে tan 15 ডিগ্রি। tan 15 ডিগ্রি মানে কত? tan মানে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাই বেস। যেখানে বলেছে 15 ডিগ্রিটা আমাকে ধরতে হবে। অর্থাৎ 15 ডিগ্রি যেটার উপর ধাক্কাটা দিচ্ছে সেটা হবে সর্বদা বেস। এটা যদি বেস হয় তাহলে এইটা হবে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার কত আছে এখানে? পারপেন্ডিকুলার আছে হচ্ছে আমাদের √3/1 আর এখানে বেস আছে হচ্ছে আমাদের √3 + 1। দেখো সেখানে আমরা কতগুলো করে তারপর এটা আসলো, এখান থেকে ডাইরেক্ট চলে আসলো আমাদের জিনিসটা। এবার যদি আমরা এখানে করি উপরে √3 - এর 1 আর নিচে আছে হচ্ছে আমাদের √3 + এর 1। যদি আমরা √3 টাকে সরাতে চাই তাহলে √3 - 1 দিয়ে আমাদের গুণ করতে হবে আর উপরেও আমাদের সেম ভাবেই √3 - 1 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে উপরে কত আসছে? উপরে আসছে হচ্ছে আমাদের √3 - 1 এর হোল স্কয়ার আর নিচে আসছে হচ্ছে আমাদের
√3 এর স্কোয়ার মাইনাস এর রয়েছে 1 এর স্কোয়ার, কারণ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে এটা যদি আরো আমরা যাই এখানে, তাহলে আসবে ওপরে আসবে হচ্ছে আমাদের 3 যোগ 1 মাইনাসের 2√3, আর নিচে আসবে হচ্ছে আমাদের 2 আসবে। আবারও সেই আসলো 3 আর 1 এ 4, যেখান থেকে 4 কমন গেলে যেখান থেকে 2 কমন যাবে, পড়ে থাকবে হচ্ছে আমাদের 2 মাইনাস √3, আর নিচে আমাদের ছিল হচ্ছে আমাদের 2, 2 আর 2 কেটে গেলে শুধু পড়ে থাকবে হচ্ছে আমাদের 2 মাইনাসের √3। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারলে। আবারও তোমাদেরকে একবার পরিষ্কার করে আমি জিনিসটা বোঝাই যে জিনিসটা কি হচ্ছে জিনিসটায়। এক সেকেন্ড। আচ্ছা, তোমাদেরকে আমি ছোট্ট করে বোঝাই। এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টেনে নেবে। তোমাদের এখানে যাই দিক না কেন, তোমাদের কোনো রকম ফর্মুলা মুখস্থ করার দরকারই নেই। এখানে tan 15 দিক, চাই এখানে তোমাদের cot 75 ডিগ্রি দিক, চাই এখানে cot এর 15 ডিগ্রি দিক, চাই tan এর 75 ডিগ্রি দিক। যেটাই দিক না কেন তোমরা অনায়াসে করতে পারবে। এটা কি হবে, এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টেনে নেবে, যার এই যে আমাদের এই আমাদের হাইপোটেনাসটা আছে সেটাকে 2√2 ধরবে, আর যে পারপেন্ডিকুলার সেটা √3 + 1, আর বেসটাকে সর্বদা √3 - 1 এ ধরবে। এবার এবার কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে যে কোনো একটা 75 ডিগ্রি হবে, একটা 15 ডিগ্রি হবে। কি করে বুঝবে তোমরা? যেটা বড় তার সামনে সবসময় বড় অ্যাঙ্গেলটা হবে, আর যেটা ছোট তার সামনে সবসময় হবে হচ্ছে আমাদের ছোট অ্যাঙ্গেলটা। এবার যা তোমার কাছে চাইবে পরীক্ষার হলে ডাইরেক্ট সেটা পুট করবে, মান চলে আসবে। ঠিক আছে, এটা ছিল 3 নম্বর। 4 নম্বর অঙ্ক যদি যাই আমরা, 4 নম্বর দিয়ে গেছে ইন আ 1170 মিটার রেস, Raman reaches the final point in 65 seconds and Mohan reaches the final point in 90 seconds. By how much distance does Raman beat Mohan? খুব সুন্দর অঙ্কটা। অঙ্কটা ঠান্ডা মাথায় চিন্তা করো, বুঝতে পারবে অঙ্কটা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটা নির্দিষ্ট রেস আছে, তাই তো? কোনো একটা নির্দিষ্ট রেস আছে। আমরা জানি যে নির্দিষ্ট রেসটা একটা 100 মিটার 200 মিটার বা এখানে দিয়ে রেখেছে 1170 মিটারের রেস। আচ্ছা, যেটা আমাদের রমন শেষ করছে হচ্ছে 65 সেকেন্ডে, আর সেখানেই মোহন শেষ করছে 90 সেকেন্ডে। অর্থাৎ ডিসটেন্স এখানে কিন্তু আমাদের সেম আছে। আর আমাদের যদি ডিসটেন্স যদি আমাদের সেম থাকে, হ্যাঁ, তাহলে আমাদের যে স্পিডটা হবে সেই স্পিডটা আমাদের ইনভার্সলি প্রপোর্শনেট হবে টাইমের সাথে। অর্থাৎ স্পিডের রেশিও যেটা আছে আমাদের এখানে দিয়ে রেখেছে কত, স্পিডের রেশিও টাইমের রেশিওর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনেট হবে। অর্থাৎ এখানে টাইম দিয়ে রেখেছে, একজন দিয়ে রেখেছে রমনের, আর একজন দিয়ে রেখেছে হচ্ছে আমাদের মোহনের। যে টাইমটা দিয়ে রেখেছে, রমনের টাইম লাগছে হচ্ছে আমাদের 65 সেকেন্ড, আর সেখানে মোহনের টাইম লাগছে হচ্ছে আমাদের 90 সেকেন্ড। যদি আমরা এখানে কাটাকুটি করে ছোট করি, 5 দিয়ে 5 13 65 হয়, আর 5 18 90 হয়, এটা হচ্ছে আমাদের টাইমের রেশিও আসলো। এবার টাইমের রেশিও যা আসবে, আমি এইমাত্র বললাম যদি আমাদের ডিসটেন্স যদি আমাদের সেম হয়, তাহলে স্পিডের রেশিও টাইমের রেশিওর সাথে ইনভার্সলি প্রপোর্শনেট সম্পর্কে থাকবে। অর্থাৎ টাইমের রেশিও যা হবে স্পিডের রেশিও তার উল্টো হয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 13 হয়ে যাবে। এবার স্পিড যা হবে রেশিও, ডিসটেন্সের রেশিও সেম হয়ে যাবে, অর্থাৎ ডিসটেন্সও 18 থেকে 13 হয়ে যাবে। এবার এখানে 18 মান প্রশ্নে দিয়ে রেখেছে, অর্থাৎ প্রথমে যে ডিসটেন্সটা কভার করছে 18 মান এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 1170। অর্থাৎ 18 এর সঙ্গে যদি আমরা বলি 1170, 7 18 কত হচ্ছে 126, 6 18 কত হচ্ছে 6 18 হচ্ছে আমাদের 108 হচ্ছে। অর্থাৎ 6 18 108, 6 18 হচ্ছে আমাদের 108, আর 8 এর পরে 17 হচ্ছে 9 করে অর্থাৎ 90, 5 18 90, অর্থাৎ 65 গুণ করতে হচ্ছে। তাহলে ডিসটেন্স আমরা দেখব দুজনের মাঝখানে যে গ্যাপটা 18 থেকে 13, অর্থাৎ 5 এর গ্যাপ আছে, তাহলে 5 ও না, এটাও হয়ে যাবে হচ্ছে আমাদের 65 গুণা, অর্থাৎ 5 6 30, আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 32, আর 5 5 25, 325 মিটারের গ্যাপ হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এ ভ্যারিজ ডাইরেক্টলি, আচ্ছা, এ ভ্যারিজ ডাইরেক্টলি অ্যাজ বি প্লাস 18, অর্থাৎ এ ভ্যারিজ এর কথা বলছে, অর্থাৎ এ ভ্যারিজ করছে কার সাথে, বি প্লাস 18 এর সাথে। অর্থাৎ আমরা বলতে পারি এ ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস 18, এই কথাটা আমরা অনায়াসে বলতে পারি। এবার আমরা পরে দেখবো কি দিয়েছে, যেখানে আচ্ছা এখানে প্লাস হবে না, এটা ইকুয়াল টু হবে 108। যেখানে এর মান কত দিয়ে রেখেছে, যেখানে এর মান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 108, when b 36, find the value, আচ্ছা, find the value a when b is 68। অর্থাৎ প্রথমেই বলে রেখেছে এ ভ্যারিজ ডাইরেক্টলি অ্যাজ b প্লাস 18, যেখানে a দিয়ে রেখেছে 108 এবং b দিয়ে রেখেছে 36। এবার ফাইন্ড দ্য ভ্যালু অফ a বের করতে বলেছে when b is 68।
বি এর মান কত হচ্ছে, এবার 68 থাকলে এর মান কত আমাকে বের করতে বলেছে। আমি এই জায়গাটা করে ফেলেছি। এবার এর ভ্যালু এখানে প্রথমে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 108। কে এর ভ্যালুটা যদি আমরা বের করি, বি এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে 36, তার সঙ্গে 18 আমাদের যোগ হচ্ছে। আচ্ছা, যদি এখান থেকে বলি 108 এদিক থেকে আসছে কে এর সাথে গুণ হচ্ছে 30 আর 10 40, 40 আর 14 তে যদি কথা বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 54। আচ্ছা, 54 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 108 আসে। অর্থাৎ কে এর ভ্যালু কত আসলো? কে এর ভ্যালু আসলো 2। এবার যদি আমরা বলি যে এখান থেকে পরেরটায় আমরা কে এর ভ্যালু যেহেতু পেয়ে গেলাম, আমরা এই লাইনটা লিখব a ইকুয়াল টু কে ইনটু বি প্লাস 18। যেখানে আমাদের পরেরটাই বলেছে বি যদি 68 হয় তাহলে এর ভ্যালু কত হবে, অর্থাৎ এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে। কে এর মান আমরা বের করেছি 2, বি এর ভ্যালু বলেছে পরেরটাই হবে 68 আর 18 এর সঙ্গে যোগ করতে হবে। অর্থাৎ 2 ইনটু 60 আর 10 70, 70 আর 16 তে কত হয়ে যাবে? 70 আর 16 তে হয়ে যাবে হচ্ছে আমাদের 86। অর্থাৎ 8 দুগুণে 16 আর 1 হয়ে যাবে 17 আর 2 172, যেটা কিনা আমরা অপশন নাম্বার দেখতে পাচ্ছি ডি তে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে আমাকে সাপোর্ট করো। ঠিক আছে? নেক্সট যে অঙ্কটা বলবো সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। 2 পারসন স্টার্টেড রানিং অন আ সার্কুলার ট্র্যাক সাইমালটেনিয়াসলি, অর্থাৎ একসাথেই, উইথ দ্য স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড অ্যান্ড 30 মিটার পার সেকেন্ড ইন অপোজিট ডাইরেকশন। ঠিক আছে? আমরা অপোজিট ডাইরেকশন আর সেম ডাইরেকশনের অঙ্ক তোমাদেরকে অনেকবার করিয়েছি আমি অঙ্কে। ঠিক আছে? অপোজিট ডাইরেকশন যদি হয় তাহলে রিলেটিভ স্পিড যোগ হয়, আর সেম ডাইরেকশনে যদি হয় তাহলে রিলেটিভ স্পিড হয় হচ্ছে আমাদের বিয়োগ। যেহেতু এখানে অপোজিট ডাইরেকশন বলেছে তাহলে আমরা অপোজিট ডাইরেকশন নিয়েই অঙ্কটা করব। ঠিক আছে? ইন দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কুলার ট্র্যাক দিয়েছে 100 মিটার, দেন ফাইন্ড অ্যাট দ্য হাউ মেনি ডিস্টিংক্ট পয়েন্ট দে উইল ক্রস ইচ আদার। অর্থাৎ বলেছে তারা কতবার একে অপরকে অতিক্রম করবে। অর্থাৎ আমি যদি বলি এখানে কথা যে তারা যদি আমি বলি যে প্রথমবার কখন তারা মিলিত হয়েছে, তাহলে আমরা দেখতে পাবো যে যদি বলি প্রথমবার তারা মিলিত হয়েছে, যদি বলি টোটাল ডিসটেন্স কত দিয়েছে, সার্কামফারেন্সটা টোটাল ডিসটেন্স দিয়েছে হচ্ছে আমাদের 100 মিটারের। অর্থাৎ টোটাল ডিসটেন্স হচ্ছে আমাদের 100 মিটার। টোটাল ডিসটেন্স কত? টোটাল ডিসটেন্স হচ্ছে আমাদের 100 মিটার। আর যেহেতু তারা অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে তাহলে রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে। অর্থাৎ প্রথম জন আছে 20 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় জন আছে 30 মিটার পার সেকেন্ড, 30 20 হয়ে যাবে হচ্ছে আমাদের 50 মিটার। আর 50 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি যদি 100 কে 50 দিয়ে ভাগ করি তাহলে 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড পর তারা একে অপরের সঙ্গে মিলিত হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার যদি আমরা পরের লাইনটাই বলি যে তারা যে বিন্দু থেকে শুরু করেছিল, অর্থাৎ স্টার্টিং পয়েন্টে স্টার্টিং পয়েন্টে তারা মিলিত হবে। কখন মিলিত হবে? স্টার্টিং পয়েন্টে কখন মিলিত হবে? স্টার্টিং পয়েন্টে যখন মিলিত হতে হবে তখন আমার কি করতে হয়, দুজনের দুজনের যে টাইম লেগেছে সেই টাইমের আমাদের এলসিএম করতে হয়। অর্থাৎ টাইমের রেশিও আমরা কিভাবে পাবো? টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড। অর্থাৎ ডিসটেন্স হচ্ছে আমাদের 100 মিটারের, আর প্রথম জনের টাইম স্পিড ছিল হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় জন বলি যদি আমরা টোটাল ডিসটেন্স 100 মিটার আর স্পিড ছিল হচ্ছে 30 মিটার পার সেকেন্ডের। আচ্ছা, এবার যদি এদের আমি এলসিএম বের করি তাহলে আমাদের এলসিএম যখন বের করব ভগ্নাংশের, যখন এলসিএম বের করব তখন উপরেরটার এলসিএম নিতে হয়, নিচেরটার এইচসিএফ। আর যখন এইচসিএফ বের করব কোনো ভগ্নাংশের, যেটা চাইবে সেটা আগে উপর করতে হয়। অর্থাৎ এলসিএম চাইবে উপরেরটা এলসিএম আগে, এইচসিএফ চাইলে উপরেরটার এইচসিএফ আগে। অর্থাৎ এলসিএম যদি 100 100 যদি লিস্ট কমন মাল্টিপল বের করি, অর্থাৎ কত আসবে? 100 নিজেই আসবে, কারণ লিস্ট কমন মাল্টিপল মানে কি নাম তার কর, তাই তো? 100 কে 100, 100 দুগুণে 200 বেশি হয়ে যাচ্ছে, সবথেকে কম যদি 100 মাল্টিপল বলি সেটা 100 নিজেই। আচ্ছা, আর 20 আর 30 এর যদি বলি আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেটা হচ্ছে 10 হয়ে যাবে। 10 এর পরে আর 20 আর 30 কে যাওয়া যায় না। অর্থাৎ 10 দিয়ে আমরা 20 কেও ভাগ করতে পারবো, 30 কে ভাগ করতে পারবো, 10 হবে। অর্থাৎ যদি বলি 10 দিয়ে যদি আমরা 100 কে কাটি তাহলে আসবে হচ্ছে আমাদের কত? 10 আসবে। 10 সেকেন্ড পর তারা কোথায় মিলিত হবে? তারা যে স্টার্টিং বিন্দু থেকে শুরু করেছিল সেই স্টার্টিং বিন্দুতে মিলিত হবে। এবার বলে রেখেছে তারা প্রথম থেকে কতবার একে অপরের সঙ্গে মিলিত হয়েছে। তাহলে আমি যদি বলি প্রত্যেক 2 সেকেন্ড পর পর তারা একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে এবং স্টার্টিং পয়েন্টে 10 সেকেন্ড পর গিয়ে মিলিত হচ্ছে। অর্থাৎ 10 ডিভাইড বাই 2 যদি করি তাহলে 5 বার এমন আছে তারা মিলিত হয়েছে। রাইট? 5 বার এমন আছে তারা একে অপরের সাথে মিলিত হয়েছে, যেটা হচ্ছে আমাদের ডি, অপশন নাম্বার ডি হয়ে যাবে। অর্থাৎ নেক্সট যদি আমরা অঙ্কে যাই, সেটা দিয়েছে ইন আ গ্রুপ অফ 32 স্টুডেন্ট the average weight was 18.5 kg. When 4 students left the group, the average came down 15.5 kg. What was the average weight of those 4 students? ঠিক আছে? বলে রেখেছে 32 জন রয়েছে,
তাদের ওয়েটের অ্যাভারেজ হচ্ছে 18.5 কেজি এবং 4 জন স্টুডেন্ট গ্রুপ থেকে লেফট করে দিল, যার ফলে গ্রুপের ওজন 15.5 কেজি চলে আসলো। What was the average weight of those 4 students those are left the group? অর্থাৎ আমরা যদি এই অঙ্কটাকে করি, অঙ্ক করার অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু আমি সেই সমস্ত পদ্ধতিগুলোই তোমাদেরকে শেখাচ্ছি যেগুলো আমাদের পরীক্ষার হলে সময়টাকে অনেকটা বাঁচাবে, রাইট? এখানে যে অঙ্কটা আমরা করব সেটাকে আমরা অ্যালিগেশনের সাহায্যে করব, ঠিক আছে? যদি আমরা অ্যালিগেশনের সাহায্যে এটা করি, আমি প্রথমে যদি বলে রাখি টোটাল আমার গ্রুপে যে 4 জন বেরিয়ে গেছে, রাইট? 4 জন বেরিয়ে গেছে। আর গ্রুপে যদি বলি 4 জন বেরিয়ে যাওয়ার পরে কজন আছে? 28 জন আছে। এই 28 জনের যে গড় ওজন সেটা রয়ে গেল হচ্ছে 15.5 কেজি। এই 4 জনের আমাদের যে বেরিয়ে গেল তাদের গড় আমাদের বের করতে হবে। তাদের বলে রেখেছে এখানে যে তাদের এভারেজ ওয়েটটা কত হবে। অর্থাৎ 28 জনের গড় ওজন 15.5 কেজি রয়ে গেল এবং 4 জন যে বেরিয়ে গেল তাদের এভারেজ ওয়েটটা কত বের করতে হবে। এই 28 জন আর যে 4 জন 2 জন ছিল তাদের যে মোস্ট ছিল 32 জন। 32 জনের ওয়েট কত ছিল? ছিল হচ্ছে আমাদের 18.5 কেজি, রাইট? 18.5 কেজি। এবার নিচের এই 4 আর 28 কে যদি সিম্পলিফাই করি দেখতে পাবো 4 দিয়ে 28 কে আমরা 7:1 এ কাটতে পারছি। আচ্ছা, অর্থাৎ পরের লাইনে যদি আমরা বলি যে এখান থেকে 15 থেকে যদি 18 কে আমরা বিয়োগ করি তাহলে আসছে হচ্ছে আমাদের 3। এই যে 1 আছে, 1 এর ভ্যালু 3 অর্থাৎ 3 গুণা, তাহলে 7 এর ভ্যালু হবে 3, 7 এর সঙ্গে 3 গুণ করলে হবে হচ্ছে আমাদের 21। অর্থাৎ 18 আর 21 যদি আমরা যোগ করি কত আসবে? 10 আর 20 তে হয়ে যাবে 30, 8 আর 1 হয়ে যাবে 9, 39.5, যেটা কিনা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। তোমরা যদি এই সিম্পল অ্যালিগেশনের পদ্ধতিটা লাগাও অঙ্কটা অনেক সহজে তোমাদের নেমে যাবে। ঠিক আছে? নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 8 নম্বরের অঙ্ক। দিয়ে রেখেছে p cos theta 3 এবং 4 tan theta q, then what is the relation between p and q which independent of theta? অর্থাৎ theta independent মানে থিতার কোনো ভ্যালু যে তোমাকে রাখতেই হবে এমন কোনো মানে নেই। অর্থাৎ প্রথমটা যদি বলি p cos theta equal to 3, তার মানে আমি যদি বলি cos theta equal to 3/p বলতে পারি আমরা? নিশ্চয়ই, কারণ p টাকে আমরা ওদিকে নিয়ে গেলাম। আচ্ছা, এখানে 4 tan theta দিয়ে রেখেছে, যেখান থেকে আমরা বলতে পারি tan theta equal to q/4 বলতে পারি? পারি। এবার যদি আমরা tan এর বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে আমাদের tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার হবে 16। আচ্ছা 16, এবার tan যদি আমরা জানি একটা কথা, সেটা হচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় 1। এখান থেকে আমরা sec স্কোয়ার থিটা যদি পাই তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা আসবে। তাহলে বোথ সাইডে যদি আমরা +1 করি, বোথ সাইডে আমরা যদি +1 করি তাহলে একটা ফর্মুলায় আমরা যেতে পারছি। বোথ সাইডে +1 করে দাও। আচ্ছা, তাহলে এখান থেকে আসলে হচ্ছে আমাদের 1 প্লাস tan স্কোয়ার থিটা, যার মানে হচ্ছে sec স্কোয়ার থিটা, অর্থাৎ sec স্কোয়ার থিটা। আর এদিক থেকে কি আসছে? এদিক থেকে আর রয়েছে হচ্ছে আমাদের q স্কোয়ার ডিভাইডেড বাই 16 প্লাস এর 1। আচ্ছা, এবার এখানে আমরা প্রথমে যে করেছিলাম cos থিটা ইকুয়াল টু 3/p, এখান থেকে আমরা যদি বলি যে যে cos থিটা হয় হচ্ছে আমাদের 1/sec থিটা, তাহলে কত হয়ে যাবে? 1/sec থিটা হয়ে যাবে 3/p, সেম জিনিস। এবার যদি আমরা বোথ সাইডে স্কোয়ার করি তাহলে কত আসবে? তাহলে আসবে হচ্ছে আমাদের, আচ্ছা তার আগেও যদি আমরা sec থিটাটাকেই মনে করো আমি এবার উল্টালাম এই সাইডে, শুধু লিখলাম sec থিটা, শুধু লিখলাম কি? শুধু লিখলাম sec থিটা। তাহলে 1/sec থিটা থেকে যদি আমরা sec থিটা যাই, অর্থাৎ sec থিটা যদি উপরে নিই তাহলে এই সাইডের ভগ্নাংশটাও তো উল্টে যাবে, অর্থাৎ উপরে p নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 3, রাইট? উপরে p নিচে 3। এবার যদি আমরা sec এর যদি আমরা স্কোয়ার করি বোথ সাইডে, sec স্কোয়ার থিটা যদি এদিকে করি তাহলে এদিকে করে থাকবে p স্কোয়ার ডিভাইডেড বাই 9 হয়ে যাবে। অর্থাৎ sec স্কোয়ার থিটার মান আমরা পেয়ে গেলাম যে p স্কোয়ার ডিভাইডেড বাই 9। আর তার সাথে যদি আমরা এই সাইডের একটাকে যদি এই সাইডে নিয়ে আসি, এক না, এই যে কি স্কোয়ার ডিভাইডেড বাই যদি 16 টাকে এদিকে নিয়ে আসি তাহলে এদিকে পড়ে থাকবে 1, যেটাকে আমরা অপশন নাম্বার দেখতে পাচ্ছি লাস্টের ডি তে, অর্থাৎ পি স্কোয়ার বাই 9 মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু হয়ে যাবে সর্বদা 1 হয়ে যাবে, রাইট? তোমরা আশা করি বুঝতে পারলে জিনিসটা। আচ্ছা 9 নম্বর অঙ্ক আমাদের কি বলে রেখেছে? দিয়ে রেখেছে p is 2 times efficient than q, p is able to complete a piece of work in 40 days less than q, working together the whole number of days taken by them to complete the work is। অর্থাৎ আমাদের বলে রেখেছে এই অঙ্কতে যে p আর q দুজন আছে এবং দুজনের এফিসিয়েন্সি যদি কথা বলে, p হচ্ছে q এর থেকে দ্বিগুণ এফিসিয়েন্সি, অর্থাৎ এফিসিয়েন্সি যদি দ্বিগুণ হয় টাইম হবে হচ্ছে আমাদের তার উল্টো, অর্থাৎ 1 থেকে 2। অর্থাৎ মাঝখানে আমরা গ্যাপ দেখতে পাচ্ছি 1 এর, কিন্তু বলেছে 1 না, টাইমের গ্যাপ হচ্ছে 40 দিনের, অর্থাৎ 1 এর সাথে যদি আমরা 40 গুণ করি
1 এর সাথে যদি আমরা 40 গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 40 দিন। তাহলে পি এর যে টাইমটা লেগেছে 1 দিন সেটার সাথেও আমাদের 40 গুণ হবে, লাগবে হচ্ছে আমাদের 40 দিন। কার লাগবে? পি এর লাগবে। তাহলে এফিসিয়েন্সি গুলো যেগুলো আছে সেগুলোর সাথেও 40 গুণ হবে। অর্থাৎ পি এর এফিসিয়েন্সি 2 আছে, তার সাথে যদি 40 গুণ করি তাহলে হবে 80, আর কিউ এর এফিসিয়েন্সি 1 আছে, তার সাথে যদি 40 গুণ করি তাহলে হবে হচ্ছে আমাদের 40। এবার আমাদের টোটাল ওয়ার্ক, কারণ আমাদের এখানে বের করেছে তারা যদি একসাথে কাজটা করতো তাহলে কতদিনে কাজটা শেষ করতো। তাহলে সেটা বের করতে গেলে আমাদের টোটাল ওয়ার্কটা আমাদের দরকার। আচ্ছা, টোটাল ওয়ার্ক যদি আমাদের বের করতে হয় তাহলে কি করতে হয়? তাহলে করতে হয় নং অফ ডেজ ইনটু এফিসিয়েন্সি। অর্থাৎ পি এর লেগেছে 40 দিন, আর টোটাল যদি এফিসিয়েন্সি বলি পি এর, সেটা হচ্ছে আমাদের 80 এফিসিয়েন্সিতে পি কাজ করে। তাহলে আমরা পেয়ে গেলাম টোটাল ওয়ার্ক। এবার যদি বলি তারা কতদিনে দুজনে মিলে শেষ করেছে, সেক্ষেত্রে আমাদের তাদের দুজনের এফিসিয়েন্সিটাকে যোগ করে সেটা দিয়ে ডিভাইড করতে হবে। দুজনের এফিসিয়েন্সি, একজনের 80 আর একজনের হচ্ছে 40। 80 আর 40 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 120। অর্থাৎ 40 দিয়ে 120 কে যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 3, আর 3 দিয়ে 80 কে যদি একবারে তো যায় না, 3 27 হয় 81, আর 3 26 হয় হচ্ছে আমাদের 78। আমাদের 80 র কাছে 3 27 81 আমাদের 80 র কাছাকাছি যাচ্ছে। অর্থাৎ 27, যেহেতু বলেছে এখানে রাউন্ড অফ 2 ডেসিমাল নাম্বার, 27 এর থেকে সামান্য একটু কম হবে, সেক্ষেত্রে আমরা 27 কেই ধরে নিতে পারি। কারণ 26 যদি করি 78 আসে, 80 থেকে 2 বেশি। 80 থেকে 78 হচ্ছে 2 কম, আর 81 থেকে 80 হচ্ছে 1 কম। তাই তো? আমরা যদি একটা জিনিস রাখি তোমাদেরকে আরো বলে দিই যে এখানে অপশনে 27 ও আছে, 26 ও আছে। কোনটাকে আমরা নেব? আমরা যদি বলি এদিকে রয়েছে 80। যদি আমরা 3 26 করি তাহলে আসে 78, আর 3 27 এ যদি করি তাহলে 81 আসে। দুজনের মাঝখানে গ্যাপ এখানে দেখতে পাচ্ছি 2, এখানে দেখতে পাচ্ছি 1। অর্থাৎ 80 র কাছে যেটা হবে সেটাকে আমরা অপশনে ধরে নেব। অর্থাৎ 80 র কাছে এখানে দেখতে পাচ্ছি 81 আছে, 1 ডিফারেন্স আছে। তাহলে আমরা সেক্ষেত্রে তাই জন্য 27 অপশনটাকে আমরা বাছলাম। অপশন কিন্তু এইভাবে তোমাদেরকে অনেক সময় কনফিউজ করে দেবে। ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা যেই ডিফারেন্সটা সবথেকে কম সেটাই তোমরা নেবে। ঠিক আছে? এটা ছিল আজকের অঙ্ক। 10 নম্বরের অঙ্কটা তোমাদের আবারও একটা ইলেকশনের অঙ্ক। সেটা তোমাদেরকে এইচডব্লিউ দিলাম। অঙ্কটা করে আমায় অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে? সেটার সলিউশন আমি পরের দিন করাবো আবার। তো আজকে এই অবধি। তো সম্পূর্ণ পিডিএফটা তোমাদেরকে আমি ১ম এই দেখালাম। সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিচ্ছি। আর লিঙ্কটা আমার কমেন্টে আমি পিন করে দেবো। তোমরা সেই পিডিএফটা ডাউনলোড করে অবশ্যই প্র্যাকটিস করো। অঙ্ক যত প্র্যাকটিস করবে তোমাদের মনে করবে ক্যালকুলেশনের স্পিড তত ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে? তো আজকে এই অবধি। দেখা হচ্ছে আবার কালকে।